এই নরপিচাস আওয়ামী লীগকে আমরা প্রতিরোধ করেছি, এর থেকে বড় নরপিচাস বিএনপিকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এই দেশে যদি তার কোনো মতামত প্রকাশ করতে না পারে তাহলে এটা কেমন দেশ? তাহলে তো এটা স্বাধীন দেশে পরিণত হলো না। আমরা তো কাউকে মেরে মাফ করি না, আমরা তো কারোকে চাঁদাবাজি করতে গিয়ে মাফ করি না। তারা প্রকাশ্যে চাঁদাবাজের জন্য পাথর মেরে হত্যা করতে পারে। জাহিলিয়া যুগের কথা শুনছি, আইএমএ জাহিলিয়া মানুষকে পাথর মেরে হত্যা করতো, সেটা শুনছি, কিন্তু জীবনে ফার্স্ট টাইম চোখে দেখলাম এই বিএনপি কর্মকাণ্ডের কারণে। আপনাদের বিএনপির যত দলের নেতাকর্মী আছে বা নেতারা আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকে আমরা ভয় পাবো না। এই বিএনপি সরকার যদি এই ক্ষমতা আসার আগে যেই উচ্ছৃঙ্খলতা, যেই নরপিচাসের আচরণ দেখিয়েছে, তারা যদি ক্ষমতায় আসে আমরা কেউ ভালো থাকবো না। অতএব সিদ্ধান্ত আপনাদের উপর। বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সব কিছুই জানেন। আমরা যেভাবে 5ই আগস্ট জুলাইতে এই নরপিচাস আওয়ামী লীগকে আমরা প্রতিরোধ করেছি, এর থেকে বড় নরপিচাস বিএনপিকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। মানে আমাদের একটি দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। এই দেশে যদি তার কোনো মতামত প্রকাশ করতে না পারে তাহলে এটা কেমন দেশ? তাহলে তো এটা স্বাধীন দেশে পরিণত হলো না। বাংলাদেশে এখন বিএনপি যে এইসব কার্যক্রম চালাচ্ছে, কিছুদিন পর পর ধর্ষণ, গুম, হত্যা, চাঁদাবাজি, এইসব কোনো কাম্য নয়। এইসব যদি তারা করে থাকে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? তারা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে, সেখানে তারা যদি এরকম করে তা বাকি রাজনৈতিক দলগুলো কি করবে? তাদের কাছে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল 5ই আগস্টের পর, যে বাংলাদেশে ফ্যাসিস্টবাদের পর তারা একটি দল যাদের জনগণের পাশে থাকবে, কিন্তু তারা এমনভাবে চালাচ্ছে যে নির্বাচনের আগেই তারা বাংলাদেশে সব লুট করে ফেলছে। তারা তো নির্বাচনের পরে বাংলাদেশকে বিক্রি করে আরেক দেশে চলে যাবে। এবং আমার জীবনে আমি ফার্স্ট টাইম বিএনপিকে এই 1 বছর সুন্দরভাবে এবং মুক্তভাবে দেখছি, কিন্তু 1 বছরে তারা যেই হালচাল করতেছে, যেই অবস্থা করছে দেশের, এবং নিজের দলীয় যে প্রমাণ দিচ্ছে, তাতে আমাদের বোঝা হয়েছে যে 16 বছর শৈশবে যা করছে তা তারা 16 মাসও লাগবে না করতে পারে। বর্তমানে যে খুনগুলো হচ্ছে তার দায়ভার কে নেবে? আগে থাকতে বিএনপি, আপনাদের বিএনপির যত দলের নেতাকর্মী আছে বা নেতারা আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকে আমরা ভয় পাবো না। এই পর্যন্ত স্বৈরাচার পতন পর্যন্ত আমরা কাউকে ভয় পাই নাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গিয়েছি, সব সময় বলে যাব। আমাদের উপদেষ্টা মণ্ডলীর যেই আসিফ নজরুল স্যার আছে, তাকেও বলতে চাই এইসব বিষয়গুলো সে কিভাবে দেখছেন। সে ওখানে বসে বসে, তাকে তো খাবার যাওয়ার ঘুমানোর জন্য এসির তলে রাখা হয়নি। সে কোন পদক্ষেপ বা কোন কাজটি করেছেন? এতগুলো মার্ডার, এতগুলো ধর্ষণ, এতগুলো জায়গায় লুটপাট, কোনোটাই আমরা কোনোভাবে পদক্ষেপ দেখলাম না। সেটার জন্য এই উপদেষ্টা মণ্ডলীকে দায়ী রাখা হলো। শুধু বিএনপি না, আমি বলবো উপদেষ্টা মণ্ডলীর এখানে দায়বদ্ধতা আছে। তারা যদি এভাবে চলে যায় তাহলে এই উপদেষ্টা বসায় রেখে কোনো লাভ নাই। যদি না পারেন তাহলে সরে যান। দেশে বহুত মানুষ আছে যারা এখনও দেশের জন্য কাজ করতে যায়, তাদের সুযোগ করে দেন। আপনাদের আর এখানে দরকার নেই কাউকে। এখন এই যে বিএনপির কর্মকাণ্ড বা মব সৃষ্টি দেখা যাচ্ছে, সেটা সামনের জন্য কোনোভাবে মঙ্গলভাবে গণ্য করা যায় না।